নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার একটা গাইড বই এবং কাম প্র্যাকটিস বই নিয়ে আলোচনা করব। তো এই বইটার ভিডিওর কথা তোমরা অনেকে আমাকে বহুদিন যাবৎ বলেছো, তো ফাইনালি আজকে ভিডিওটা নিয়ে এসেছি। তো যারা অপেক্ষা করেছিলে তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। এই ভিডিওটার মধ্যে আমি এই যে বইটা রয়েছে পিএসসি মিসলেনিয়াস জ্ঞান শিখা, এই বইটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, বইটার ভালো মন্দ এবং বইটার মধ্যে কী রয়েছে না রয়েছে প্রতিটা বিষয় কিন্তু আমরা দেখব। তো তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, তাহলে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশনস তোমাদের কাছে খুব ইজিলি পৌঁছে যাবে। তো দেখো, এই বইটা প্রকাশিত হয়েছে বর্ণপরিচয় পাবলিকেশন হাউস থেকে এবং বইটার সম্পাদনা রয়েছেন জগন্নাথ জানা। তো তোমরা সকলে স্যারের সাথে বেশ অনেকেই ভালোভাবে পরিচিত আছো জানা স্যারের সাথে, এবং বইটার মধ্যে কিন্তু প্রেজেন্টেশন যেটা রয়েছে সেটা কিন্তু বলতে পারো এর আগে আমি যতগুলো মিসলেনিয়াসের বইয়ের ভিডিও করেছি সেই তুলনায় কিন্তু একেবারে বলতে পারো অনন্য, একটু অন্যরকম প্রেজেন্টেশন বইটার মধ্যে রয়েছে। এবং এই বইটা মূলত একটা এমসিকিউ ফরম্যাটের ওপরে বেশি জোর দিয়েছে, এবং তোমরা দেখতেই পাবে লেখা রয়েছে 10,000 প্লাস এমসিকিউ, অর্থাৎ এই বইটার মধ্যে প্রায় 10,000 প্লাস এমসিকিউ প্রশ্নোত্তর রয়েছে, যেটা কিন্তু বলতে পারো এই বইটাকে একটা ইউনিক বই বানিয়ে তোলে। এবং এখানে আমরা এর পাশাপাশি কি পাচ্ছি, বিগত বছরের ব্যাখ্যা সহ প্রশ্নোত্তর রয়েছে 2019 সাল পর্যন্ত, 2002 থেকে 2019 সাল পর্যন্ত। এছাড়াও ট্র্যাডিশনাল জিকে অর্থাৎ যে স্ট্যাটিক জিকে, যেটা আমাদের মিসলেনিয়াস তথা ক্লার্কশিপ পরীক্ষাতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তার উপরে কিন্তু এখানে অধ্যায়ভিত্তিক আলোচনা করা হয়েছে। তো এই বইটা যে শুধুমাত্র তুমি মিসলেনিয়াস পরীক্ষার জন্য ব্যবহার করতে পারবে তা কিন্তু নয়। এই বইটা তুমি যদি পারচেস করো বা এই বইটা যদি তুমি স্টাডি করো, তোমার কিন্তু ক্লার্কশিপ পরীক্ষাতেও অনেকটা হেল্প করবে, কারণ এই বইটার মধ্যে কিন্তু সেই ধরনের মেটেরিয়ালই রয়েছে। চাইলেই বইটাকে পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ জ্ঞান শিক্ষা নাম দেওয়া যেতে পারতো, কিন্তু মিসলেনিয়াস জ্ঞান শিক্ষা করা হয়েছে, তবে এই বইটা হয়তো নামটা লেখা হয়নি। কিন্তু এই বইটা তোমাদের কিন্তু পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার ক্ষেত্রে সমানভাবে গুরুত্বপূর্ণ। তোমার যদি টার্গেট ক্লার্কশিপ পরীক্ষা হয় সেক্ষেত্রেও কিন্তু তুমি এই বইটাকে কনসিডার করতে পারবে, এবং সম্পূর্ণ নতুন সিলেবাস অনুসারে রচিত 2024 লেখা রয়েছে। আচ্ছা দেখো, এই হচ্ছে বইটার থিকনেস, দেখতে পাচ্ছ এখানেও লেখা রয়েছে পিএসসি মিসলেনিয়াস জ্ঞান শিক্ষা, জগন্নাথ জানা স্যারের নাম লেখা রয়েছে, বর্ণপরিচয় পাবলিকেশন। এবার একটা ব্যাপার হচ্ছে, আমার কাছে এই বইটা একটু এই জায়গাটা একটু ছেঁড়া এসছে, ঠিক আছে, এটা আমার ইউনিটটাতে একটু সমস্যা হয়েছে। তো যাই হোক, আমরা যদি দেখে নিই বইটার যে থিকনেস এবং বইটা যতটা চওড়া করা হয়েছে সেই অনুযায়ী কিন্তু এর মধ্যে বলতে পারো একটা গাইড বই হিসেবে একটা প্রপার বই, কারণ প্রচুর তথ্য কিন্তু বইটার মধ্যে রয়েছে। জানা স্যারের বইগুলো সত্যি প্রচুর তথ্য বহুল হয়, এই বইটাও কিন্তু সেরকমই রয়েছে। তো আমরা বইটার যদি ভেতরে এবার চলে আসি, দেখো একটু ব্যাক সাইডটা তোমাদের দেখিয়ে দিই। এখানে বইটার দাম ভেতরে লেখা রয়েছে, তোমরা চাইলে এই ফোন নম্বরগুলোতে যোগাযোগ করেও এখান থেকে বইটা তোমরা কিনতে পারবে। এছাড়াও আমি যে দোকান থেকে বইটাকে মূলত সংগ্রহ করি, তো ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, তোমরা চাইলে সেখান থেকেও বইটাকে সংগ্রহ করতে পারবে, সেখানেও বইটার কালেকশন রয়েছে। এছাড়াও তোমরা চাইলে কিন্তু ফ্লিপকার্ট বা অ্যামাজনের যে পারচেস লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করো। আর একটা কথা বলে দিই, তোমরা যদি এই বইটা পারচেস করো, এর সাথে কিন্তু এই যে বলতে পারো মিসলেনিয়াস পরীক্ষা এবং ক্লার্কশিপ পরীক্ষার জন্য যে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের প্রয়োজন, সেরকম কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু 275 পাতার যে পিডিএফ সেটা তোমরা ফ্রিতে পাবে, ঠিক আছে, তুমি যদি এই বইটা সংগ্রহ করো সেক্ষেত্রে। তো সেক্ষেত্রে তোমরা এই ফোন নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো, এই যে ফোন নাম্বার লাস্টে দেওয়া রয়েছে, এখান থেকে যোগাযোগ করে তোমরা সেই কিন্তু বলতে পারো যে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলো কালেক্ট করতে পারবে, ঠিক আছে। তো তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, আমি টেলিগ্রাম গ্রুপে যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে পিডিএফগুলো রয়েছে সেগুলো কিছু স্যাম্পল দিয়ে রাখবো, সেখান থেকে একটু চেক আউট করো। টোটাল 275 পাতার কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এই বইটা যদি সংগ্রহ করো ফ্রিতে পাবে, এবং তাছাড়াও তোমরা তো চাইলে এই বইটাকে জানা স্যারের কাছ থেকে কিনতে পারবে, সেক্ষেত্রেও ভালো ডিসকাউন্ট থাকবে। দেখো, বইটার যেটা প্রিন্টেড প্রাইস সেটা করা হয়েছে 500 টাকা, তোমরা এর ওপরে 40% ডিসকাউন্ট, 35 to 40% ডিসকাউন্ট তো নিঃসন্দেহে পেয়ে যাবে, তো সেটা তো রয়েছে। এবং বইটা কিন্তু জাস্ট আর কি বলতে পারো প্রথম প্রকাশ 14 এপ্রিল 2024 লেখা রয়েছে, অর্থাৎ এই বছরেই কিন্তু বইটা কয়েকদিনের আগে পাবলিশড হয়েছে। আচ্ছা দেখো, বইটা যদি আমি পেজ কোয়ালিটির কথা বলি, বইটার পেজ কোয়ালিটি কিন্তু একটা গাইড বই তথা প্র্যাকটিস বই হিসেবে যথেষ্ট ভালো, খুবই ভালো কোয়ালিটির পেজ, এবং প্রিন্টিং কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর রয়েছে, সেটা নিয়ে কোনো অবজেকশন করার জায়গা নেই। বাইন্ডিংও কিন্তু একদম প্রপার আছে। দেখো, আমরা এবার চলে আসবো যে এখানে পিএসসি মিসলেনিয়াস বিগত বছরের প্রশ্নোত্তরের যে বিষয়ভিত্তিক সমীক্ষা, অর্থাৎ একটা ট্রেন্ড অ্যানালিসিস করা হয়েছে, কোন বছরে কোন ক্ষেত্র থেকে কতগুলো করে প্রশ্ন এসেছিল, তোমরা কিন্তু এখান থেকে একটা ভালো আইডিয়া পেয়ে যাবে। এবং সেক্ষেত্রে তোমাদের কি সুবিধা হবে, তোমরা ভালো বুঝতে পারবে যে আমাদের কোন সেকশনগুলোতে বেশি জোর দেওয়া প্রয়োজন। আচ্ছা, আমরা যদি এবার সূচিপত্রতে চলে আসি, সূচিপত্রটা খুব ছোট্টর মধ্যে লেখা আছে। দেখো, এখানে প্রথমে রয়েছে ট্র্যাডিশনাল জিকে 1 থেকে 76 পাতা, গণিত রয়েছে 77 থেকে 120 পেজ, বিজ্ঞানের মধ্যে জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়ন রয়েছে, ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, প্র্যাকটিস সেট এবং বিগত বছরের প্রশ্নোত্তর। টোটাল 544 পেজ পর্যন্ত কিন্তু বইটার মধ্যে আমরা কন্টেন্ট পাচ্ছি, ঠিক আছে। এবং আমরা যদি এবার প্রথমেই ট্র্যাডিশনাল জিকে যেটা, সেটা দিয়ে যদি আমরা শুরু করি, দেখতে পাবে কেমন কি রয়েছে আর কি। দেখো,
এখানে তোমরা দেখতে পাবে যে প্রথমে ট্র্যাডিশনাল জিকের মধ্যে বিভিন্ন ব্যক্তিদের সংক্ষিপ্ত বর্ণনা। এখানে বিভিন্ন যে ব্যক্তি ধরো যে ফেমাস পার্সোনালিটিস রয়েছে, যেমন ধরো মানে মেন যে নামগুলো, যেমন ধরো বাল্মীকি, জয়নুল আবেদিন, চক্রবর্তী রাজাজি, জওহরলাল নেহরু, চিত্তরঞ্জন দাস, রাজেন্দ্র প্রসাদ, এদের ডাকনাম বা ছদ্মনাম কি ছিল সেগুলো এখানে পাশে লেখা রয়েছে, এবং কি জন্য বিখ্যাত সেগুলো কিন্তু এখানে পাশে তোমরা দেখতে পাবে লেখা রয়েছে। তো মিসলেনিয়াস পরীক্ষার জন্য কিন্তু এই ক্ষেত্রটা খুব বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, লিস্ট এখানেও সেটা কন্টিনিউ হয়েছে। তারপরে দেখতে পাবে এখানে চিরবিদায় বিপিন রাওয়াত, এগুলো জেনে রাখা ভালো বলে একটা অপশনের মধ্যে দেওয়া। বিশ্বের প্রথম নারী। আচ্ছা, এখানে দেখতে পাবে এক নজরে পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে রয়েছে, জাতীয় পঞ্চায়েত পুরস্কার, হিলিয়াম গ্যাস চেম্বার, এখানে আমাদের সংবিধান রক্ষিত আছে। এই ধরনের যে বিভিন্ন যে বলতে পারো একটু হয়তো মানে জিনিসগুলো কারেন্ট রিলেটেড জিনিসই কিন্তু একটু পুরনো, সেই ক্ষেত্রে এগুলো স্ট্যাটিকের মধ্যে পড়ছে, সেগুলো কিন্তু দেওয়া আছে। আচ্ছা, বিভিন্ন পুরস্কার থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। এখানে পুরস্কারের মধ্যে ভারত রত্ন দেখবে একদম ইন ডিটেলসে কিন্তু আলোচনা করা, ওয়ান লাইনার সেরকম নেই, ডিটেলসে কিন্তু আলোচনা করা রয়েছে। আচ্ছা, দাদা সাহেব ফালকে তার সম্পর্কে রয়েছে, জ্ঞানপীঠ পুরস্কার সম্পর্কে তথ্য, বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত শব্দ এখানে দেওয়া রয়েছে, মানে অল্পের মধ্যে কিছু দেওয়া। এখানে খেলা এবং খেলোয়াড়ের সংখ্যা, বিভিন্ন খেলা ক্রীড়াক্ষেত্রের নাম, বিভিন্ন খেলার ট্রফিগুলো সম্পর্কে দেওয়া আছে। এখানে হকি সম্পর্কে রয়েছে, যে বিভিন্ন ধরনের শাস্ত্রীয় নৃত্য, কত্থক, ভারতনাট্যম, কথাকলি, কুচিপুড়ি, এই প্রত্যেকটা তোমরা দেখতে পাবে এখানে আলোচনা করেছে। এখানে বাদ্যযন্ত্র এবং ভারত বিখ্যাত বাদক, যা কারা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, যেমন ধরো সানাইয়ের সাথে ওস্তাদ বিসমিল্লাহ খান, সাজাদ হোসেন, বারে গোলাম আলী, এই জায়গাগুলো এগুলো কিন্তু মিসলেনিয়াস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এর পাশাপাশি এখানে দেখতে পাবে ইংরেজি সাহিত্যের জনক, বিশ্ব সাহিত্যের জনক, ভূগোল এবং ইতিহাসের জনক, অর্থনীতি ব্যবস্থাপনার জনক, মানে প্রত্যেকটা ক্ষেত্রে যে জনক যারা রয়েছেন তাদের কিন্তু লিস্ট করা রয়েছে। আচ্ছা, এরপরে জ্ঞান বিজ্ঞানের অন্যান্য শাখা, এখানে ক্রিকেটের সঙ্গে কে কি যুক্ত বা জনক যেটা সেগুলো লেখা আছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ যে আত্মজীবনী, এগুলো থেকেও কিন্তু তোমরা দেখতে পাবে বিগত বছরে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষা প্রশ্ন এসছে, সেটারও কিন্তু একটা ভালো লিস্ট করে দেওয়া। আচ্ছা, ভারতেরই প্রথম যে ক্রিকেট বিশ্বকাপ জয় সেই সম্পর্কে রয়েছে, বিভিন্ন উল্লেখযোগ্য স্টেডিয়ামগুলো সম্পর্কে তথ্য রয়েছে। এখানে দেখতে পাবে যে স্বাধীনতার পরবর্তী সময় বেশ কিছু অভিযান যেগুলো হয়েছিল সেগুলোর থেকে এখানে কিন্তু তোমরা ইনফরমেশন পেয়ে যাচ্ছ। এখানে তোকে এশিয়া নোবেল পুরস্কার নামে খ্যাত রামন ম্যাগসেসাই, ঠিক আছে, ম্যাগসেসাই যে পুরস্কার সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করা হয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাবে যে এখানে এরকম কিন্তু হাইলাইটেড বিভিন্ন তথ্য তোমরা পাবে। এখান থেকে তোমরা শুধুমাত্র এই প্রাইসটা নয়, এই রিলেটেড আরও এক্সট্রা ইনফরমেশন কিন্তু জেনে যাবে। ভারতীয় সময় সম্পর্কে রয়েছে, 5 জন বাঙালি সাহিত্যিক যারা খুব ফেমাস তাদের সম্পর্কে এখানে রয়েছে। আচ্ছা, কবি সাহিত্যিকদের উৎসর্গ করা কিছু গ্রন্থ দেখতে পাবে, যেমন ধরো কালের যাত্রা, রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য। আচ্ছা, এখানে দেখতে পাবে নানাজি দেশমুখ সম্পর্কে তথ্য রয়েছে কিছু। এখানে আমরা দেখতে পাবো যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে দিবসগুলো সেগুলো সম্পর্কে কী দিবস এবং কেন পালিত হয়, মাসভিত্তিক কিন্তু এখানে পুরো চার্ট তারা করে দিয়েছে। খুব সুন্দর প্রেজেন্টেশন এইটা। আমার ব্যক্তিগতভাবে কিন্তু এই যে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ দিনগুলো এগুলোর যে প্রেজেন্টেশনটা করেছে খুব ভালো লেগেছে, একদম প্রত্যেকটা মাস ধরে ধরে করা। আচ্ছা, এখানে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সেগুলোর যে ফুল ফর্ম সেগুলো দেওয়া আছে, কত সালে প্রতিষ্ঠা হয়, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পরিচয়, এর মধ্যে তোমরা দেখতে পাবে সার্ক রয়েছে, ঠিক আছে, তারপরে এখানে ইউনেস্কো সম্পর্কে রয়েছে, আইএলও সম্পর্কে রয়েছে, এখানে দেখতে পাবে বিভিন্ন ভাগ করা আছে। আচ্ছা, এর পাশাপাশি এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এবং মৃণালিনী দেবী তাদের মধ্যে একটা আলোচনা এখানে রয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাবে ঢাকার নবাবগঞ্জ সম্পর্কে তথ্য রয়েছে, রবীন্দ্র সেতু, হাওড়া ব্রিজ, সর্বভারতীয় বেতার কেন্দ্র এবং ওস্তাদ বিসমিল্লাহ খান, দার্জিলিংয়ের টয় ট্রেন বনাম রিপন, সংসদ ভবন, এই সমস্ত বিভিন্ন খুচখাচ কিন্তু তথ্য তোমরা পাচ্ছ। আচ্ছা, মিনি প্যারিস, চন্দননগর, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স, ঠিক আছে, ভারতের মহাকাশ গবেষণা পরিবার, এগুলো বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করা। এখানে থেকে বিভিন্ন রাজ্যের লোকনৃত্য এবং চিত্রকলা সেগুলো সম্পর্কে লিস্ট করা আছে। বিশ্বের সেরা পর্যটন গ্রামে শিরোপা পেয়েছে তেলেঙ্গানার, দেখো এই যে এটা পোচামপল্লী, এই সম্পর্কে তথ্য আছে। ভারতের বিভিন্ন বিপ্লবের জনকের তথ্য দেখতে পাচ্ছ। এর মধ্যে কিছু দেখতে পাবে কারেন্ট রিলেটেড মেশানো, কিছুটা স্ট্যাটিক মেশানো, দুটোকে মিলিয়ে করা হয়েছে। ভারতের উচ্চতম নির্মীয়মান, ঠিক আছে, যে রেল ব্রিজ, পিলার রেলওয়ে ব্রিজ, বাংলা এবং ইংরেজি সাহিত্য সাদৃশ্য কোনটার সাথে কী কী মানে মিল রয়েছে সেগুলো। টাটা পরিবার, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার সম্পর্কে রয়েছে। ভারতীয় পুরাতন এবং নতুন নোটের যে ইতিহাস তার সম্পর্কে রয়েছে। বিভিন্ন মেডিকেল কলেজের মোটো রয়েছে। দেখো এখানে পিরামিড সম্পর্কে তথ্য, নতুন যৌবন রায় দূত, মানে দেখবে হেডিংগুলো একটু অন্যরকম করে লেখা, তো সুন্দর কিন্তু এর মধ্যে তথ্য তোমরা পেয়ে যাবে। ভারতের গুরুত্বপূর্ণ হ্রদ রয়েছে এখানে, বিভিন্ন মানে বইয়ের কয়েকটি চরিত্র এবং তাদের স্রষ্টা, যেমন ধরো ব্রজদা, গৌরকিশোর ঘোষ, ঠিক আছে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। বিভিন্ন কমিক্সের যে স্রষ্টা, যেমন ধরো ঘনাদা, প্রেমেন্দ্র মিত্র, বিভিন্ন ঝড়ের নামকরণকারী দেশ, এটাও খুবই গুরুত্বপূর্ণ জায়গা। বিভিন্ন ব্যক্তিদের সমাধিস্থল দেওয়া আছে, বিভিন্ন ব্যক্তির আত্মজীবনী রয়েছে, ঠিক আছে, এখানে জেনে রাখা ভালো বলে কিছু এক্সট্রা ইনফরমেশন পাচ্ছ। বিভিন্ন প্রকার প্রণালী এবং তাদের চ্যানেল, বিখ্যাত ভবন সেগুলোর লিস্ট রয়েছে। আচ্ছা, এবারে যদি আমি একটু স্কিপ করে দেখো, এখানে অন্যান্য বিভিন্ন বিষয়গুলো কিন্তু কভার করেছে, বিভিন্ন ব্যক্তি এবং তাদের ছদ্মনাম, এগুলো সব দিয়ে এখানে আমাদের স্ট্যাটিক জায়গাটা মূলত শেষ হচ্ছে। তো এখানে কিন্তু বাংলা সাহিত্য, সংস্কৃতি এবং মানে চিত্রকলা এর উপরে কিন্তু জোর দেওয়া হয়েছে, কারণ এই ক্ষেত্রটা থেকেই কিন্তু মিসলেনিয়াসে বেশি প্রশ্ন আসে। আচ্ছা, এরপরে দেখতে পাবে আমাদের এমসিকিউ শুরু হচ্ছে। এমসিকিউর মধ্যে যেটা সবথেকে মজার জিনিস সেটা হচ্ছে বেশিরভাগ প্রশ্নে তোমরা দেখবে কোনো না কোনো পরীক্ষাতে আসা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। দেখো এখান থেকে আমি
আমাদের দেখাবো এবং এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ভাগ করা আছে। যেমন ধর একদম স্ট্যাটিক যেটা আমাদের জেনারেল নলেজ, যেমন প্রথম কোন মহিলা দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন, এই প্রশ্নটা রেল সিসিতে 2008 সালে এসেছিল। তো দেখো WBCS মেন 2019 সালের প্রশ্ন, ঠিক আছে, এরকম WP লেডি কনস্টেবল 2018 সালের প্রশ্ন, প্রচুর প্রিভিয়াস ইয়ার দিয়ে কিন্তু প্রত্যেকটা সেকশনকে সাজানো হয়েছে এবং দেখতে পাবে এখানে জেনারেল নলেজের উপরে প্রশ্ন রয়েছে, এখানে পুরস্কার এবং সম্মান সেটাকে আলাদা করা, এখানেও তোমরা দেখতে পাবে SSC CHSL CGL, মানে প্রচুর পরীক্ষার কিন্তু প্রশ্ন রয়েছে এবং MCQ এই বইটার মধ্যে যেহেতু বললাম 10,000 প্লাস প্রচুর MCQ কিন্তু আছে, ঠিক আছে। দেখো WBCS প্রিলিমস 2021 প্রশ্ন, SSC CGL 2012-তে এসেছিল এই প্রশ্নটা, PSC মিসলেনিয়াস 2019-এ এসেছিল, অ্যানা বার্নসের উপন্যাস মিল্কম্যান কি পুরস্কার লাভ করে, ঠিক আছে, লাস্ট যে পরীক্ষাটা হয়েছিল সেখানেই ছিল। আচ্ছা, SSC CPO-SI 2004, এরকম কিন্তু প্রচুর প্রিভিয়াস ইয়ার প্রশ্ন তোমরা পেয়ে যাবে এখানে, মানে কিছু বানানো প্রশ্ন রয়েছে এবং বেশিরভাগটাই বলতে পারো 95% কিন্তু কোনো না কোনো পরীক্ষাতে আসা প্রশ্ন। খুব সুন্দর এই উদ্যোগটা আমার মনে হয়েছে যে 10,000 প্লাস প্রশ্ন পাচ্ছি এবং সেটা এরকম সাবজেক্ট ওয়াইজ বিষয়ভিত্তিক করা রয়েছে এবং টপিক ওয়াইজ করা রয়েছে, তার পাশাপাশি সেগুলো কোনো না কোনো পরীক্ষাতে আসা। তো এগুলোর কিন্তু বলতে পারো রিপিটেশন পরীক্ষাতে আসার একটা চান্স কিন্তু রয়েছে। খেলাধুলা থেকে দেখতে পাবে, দেখো WP কনস্টেবল 2018, WP পুলিশ SI 2018, এইগুলো সব কোনো না কোনো পরীক্ষাতে আসা প্রশ্ন। অ্যাব্রিভিয়েশন, জাতীয় সংস্থা এবং প্রতিষ্ঠান, দেখো এখানেও তাই আন্তর্জাতিক সংস্থা, এই যে SSC CGL এর প্রশ্ন, SSC CPO-SI এর প্রশ্ন, এরকম কোনো না কোনো পরীক্ষা, UPSC 2010-এ এই প্রশ্নটা এসেছিল, ঠিক আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমাদের স্টেট গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন দিয়ে কিন্তু সাজানো এবং প্রশ্নের মান যথেষ্ট ভালো। দেখো গ্রন্থাগার, এই জায়গাটা তো খুব গুরুত্বপূর্ণ, পথের পাঁচালীর লেখককে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং উত্তর কিন্তু এখানেই এরকম দেখতে হবে হাইলাইট করা আছে। পল্লী সমাজের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্যারাডাইস লস্টের রচয়িতা জন মিল্টন, এরকম কিন্তু বিভিন্ন প্রশ্ন পাবে। কিছু প্রশ্ন বানানো অবশ্যই রয়েছে এবং বেশিরভাগটাই কিন্তু প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে। দেখো এখানে কত সুন্দর, মানে এই জায়গাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে পড়লে কি হয়, যেহেতু এত পরিমাণে তুমি MCQ প্র্যাকটিস করছো, তোমার কিন্তু একটা কমন পাওয়ার সম্ভাবনা থাকে। দেখো জাস্ট এইটার মানে স্ট্যাটিক জিকের ওপরে তুমি অতটা ইনফরমেশন পাচ্ছ, তার উপরে প্রত্যেকটা টপিক ওয়াইজ ভেঙে কিন্তু দেখতে পাবে। দেখো এই যে ভারতের পালিত গুরুত্বপূর্ণ দিন, এই প্রত্যেকটা থেকে কত সুন্দর করে প্রশ্নগুলোকে বানিয়ে তারা দিয়েছেন, খুব সুন্দর প্রেজেন্টেশন ওয়াইজ কিন্তু স্ট্যাটিক জিকেটা ভীষণ সুন্দর। এবার আমরা গণিতে চলে আসবো। দেখো গণিতটাকেও তাই, এখানে মূলত সেট ফরম্যাটে দেওয়া হয়েছে। তো এই সেটের মধ্যে তোমরা দেখতে পাবে পরীক্ষাতে আসা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিছু প্রিভিয়াস ইয়ার রয়েছে, কিছু বানানো প্রশ্ন রয়েছে এবং সেগুলোর কিন্তু দেখতে পাবে যে অ্যান্সারও নিচে দেওয়া আছে। দেখো প্রথমে গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট অনুযায়ী দেওয়া, এখানে দেখতে পাবে দেখো একটি গ্রুপের 30 জন লোকের গড়ের ওজন, মানে এক একটা যে অধ্যায় সেগুলোকে এখানে মূলত মিক্সড ফরম্যাটে কিন্তু বিভিন্ন সেটে ফেলা হয়েছে। তো তুমি অঙ্ক অবশ্যই নিশ্চয়ই কোনো গাইড বই থেকে তুমি করবে না, আমি এটাই ঠিক মনে করি যে কোনো একটা ম্যাথ বই তুমি ফলো করো, তার পাশাপাশি তুমি এই যে বইটা যদি তুমি সংগ্রহ করো, এখান থেকে যে সেটগুলো রয়েছে এই সেট ধরে তুমি অঙ্কগুলোকে প্র্যাকটিস করো, ঠিক আছে। তো এখানে মূলত উত্তরগুলো এখানে দেওয়া আছে, যদি সলিউশন থাকতো অবশ্যই সেটা আরও ভালো হতো, তবে যেহেতু এটা প্র্যাকটিস সেটের একটা বই হিসাবেও বলতে পারো এটাকে প্রেজেন্ট করা, তো এক্ষেত্রে কিন্তু টোটাল অঙ্কের সেটের উপরে জোর দেওয়া হয়েছে। দেখো গুরুত্বপূর্ণ সেট এটা 24, এরকম যদি তুমি দেখো টোটাল এখানে কতগুলো সেট রয়েছে আমি দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো এখানে টোটাল 25টা সেট রয়েছে এবং প্রত্যেকটা সেটের মধ্যে 30টা করে অঙ্ক আছে, তাহলে বুঝতে পারছো যে কত পরিমাণে এখানে অঙ্ক প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে এবং প্রত্যেকটার কিন্তু উত্তর এখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। যেখানে লাস্টে অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে, তো অঙ্কগুলো কিন্তু সলভ করে দেওয়া নেই। এই অঙ্কটা সলভ থাকলে পরে একটু অবশ্যই ভালো হতো, কিন্তু সেক্ষেত্রে বইটা আরও মোটা হতো, দামও কিন্তু অবশ্যই বাড়তো। আচ্ছা, এখান থেকে আমাদের দেখতে পাবো আমরা বিজ্ঞান বিগত বছরের প্রশ্নোত্তর, সেখানে তোমরা দেখতে পাবে এখানেও কিন্তু মূলত MCQ ফরম্যাটেই করা হয়েছে। এই বইটা অ্যাকচুয়ালি এক প্রকার বলতে পারো প্র্যাকটিস কাম মানে MCQ বই ধরনের আমার বেশি মানে জিনিসটাকে মনে হয়েছে। অবশ্যই গাইডের ক্ষেত্রেও তোমাদের বইটি হেল্প করবে। দেখো এখানে আমাদের প্রথমে দেখতে পাবে যে সায়েন্সের ওপরে WBCS-এ এতদিন পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল প্রিলিমসে হোক বা মানে প্রিলিমসের কোয়েশ্চেনগুলো বেসিক্যালি সেগুলো কিন্তু সব দেওয়া আছে এবং বেঙ্গলি ভার্সনে দেওয়া আছে, ঠিক আছে। দেখো WBCS প্রিলিমস 2008, ঠিক আছে, এগুলোর অ্যান্সার দেওয়া। যে কটা সায়েন্সের প্রশ্ন এসেছিল WBCS প্রিলি 2009, যে কটা সায়েন্সের প্রশ্ন এসেছিল এখানে দিয়ে দিয়েছে, উত্তর দিয়ে দিয়েছে। 2010 দেখতে পাচ্ছ, 2012, 2014 দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একদম আপ টু ডেট রয়েছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে 2019 সাল, 2021 দেখতে পাচ্ছ, এই যে 2023 সাল পর্যন্ত যতগুলো মানে এই একদম স্টার্টিং যেখান থেকে করেছে আর কি, সেখান থেকে এত পর্যন্ত সায়েন্সে WBCS এর যত প্রশ্ন এসেছিল প্রত্যেকটা প্রশ্নকে কিন্তু এখানে তারা তুলে এবং প্রত্যেকটার উত্তর এখানে দেওয়া আছে। তো এইটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ যে তুমি এই বইটার মধ্যে WBCS এর যে প্রশ্নগুলো ছিল সব তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো এটা বিজ্ঞান বিগত বছরের প্রশ্নোত্তর দিয়ে দিল। তারপরে আমাদের এখান থেকে জীবন বিজ্ঞানটা শুরু হচ্ছে। দেখো এটা কিন্তু খুব ভালো একটা অ্যাডিং হয়েছে এর মধ্যে। এখানে আমরা দেখতে পাবো দেখো চ্যাপ্টার ভিত্তিক, এখানেও তাই প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। দেখো মানব মানে দেহের গঠন, এই যে চ্যাপ্টারটা এখান থেকে WBCS এর PSC মিসলেনিয়াস 2018, মিসলেনিয়াস 2018, WBCS মেন্স 2018, মেন্স 2018, দেখো WBCS মেন্স ক্লার্কশিপ, এখানে রেলওয়ে গ্রুপ ডি 2018, বিভিন্ন যে রিসেন্ট পরীক্ষা SSC CGL 2019, SSC ম্যাট্রিক 1999, BPSC, ঠিক আছে, পরীক্ষা রয়েছে। তারপরে দেখতে পাবে এখানে তোমার UPSC CSC পরীক্ষা, বিভিন্ন যে মানে বিগত বছরের প্রশ্নোত্তর এই চ্যাপ্টার থেকে যা যা প্রশ্ন এসেছিল সেই প্রত্যেকটা প্রশ্নকে দিয়ে কিন্তু এখানে 65
65টা করে একটা সেট রয়েছে এবং সেগুলোর কিন্তু উত্তর এখানে দেওয়া আছে। দেখো বেশিরভাগটাই কোনো না কোনো পরীক্ষাতে আসা প্রশ্ন। তারপরে প্রাণীকলা, এই চ্যাপ্টার থেকে দেখতে পাবে, এখান থেকেও তাই বিভিন্ন প্রিভিয়াসের প্রশ্ন দিয়ে সাজানো 40টা প্রশ্ন। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, সেখানেও তাই, তোমরা যদি খেয়াল করো দেখতে পাবে, একটু চাইলে পজ করে দেখতে পারো। দেখো প্রতিটা প্রশ্নই কিন্তু কোনো না কোনো পরীক্ষাতে আসা প্রশ্ন এবং প্রত্যেকটা বাংলাতে এত সুন্দর করে প্রেজেন্ট করা, এই জিনিসটা কিন্তু সত্যি মানে সাধুবাদ জানাতে হয়। খুব সুন্দর কিন্তু এই জিনিসটার প্রেজেন্টেশন, এত বিগত বছরের প্রশ্ন একটা জায়গাতে পাওয়া এবং বেঙ্গলি ভার্সন এবং চ্যাপ্টার ভিত্তিক একটা মিসলেনিয়াসের বইয়ের মধ্যে, সেটা কিন্তু সত্যি খুব ভালো। রক্ত পরিবহন দেখতে পাচ্ছ, স্বাস্থ্য পুষ্টি রোগসমূহ, ঠিক আছে। দেখো তোমার খেয়াল করো প্রত্যেকটা কোনো না কোনো প্রিভিয়াসের এসেছিল। স্নায়ুতন্ত্র, দেখো এই পরীক্ষার এসএসসি সিজিএল 2016, সিএইচএসএল সিজিএল, কোনো না কোনো পরীক্ষাতে আসা কিন্তু কোয়েশ্চেন রয়েছে। তো এগুলো পরপর এখানে আমাদের বায়োলজিটাই চলছে। দেখো উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস, যেহেতু 10,000 এমসিকিউ বলা হচ্ছে, সেটা কিন্তু সত্যি বইটার মধ্যে রয়েছে। 10,000 এমসিকিউই কিন্তু দেওয়া আছে বইটার মধ্যে, ঠিক আছে। দেখো পৌষ্টিকতন্ত্র, মানে তুমি এই যে চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউগুলো পাচ্ছ, এটাই কিন্তু বলতে পারো প্রেজেন্টেশনটাকে আরও এনহান্স করে। এখান থেকে আমাদের রসায়নটা শুরু হচ্ছে। দেখো রসায়ন, এখানে দেখতে পাবে যে বিভিন্ন অধ্যায়ে ভাগ করা আছে। দেখো ধাতু সমূহ, এর মধ্যে দেখো পিএসসি ফুড এসআই 2018 ক্লার্কশিপ, এখানে WBCS প্রিলিমস রয়েছে। দেখো পরপর যে বিভিন্ন প্রিভিয়াসের পরীক্ষা, সেগুলোর কিন্তু প্রশ্ন দেওয়া এবং সেটাকে চ্যাপ্টার ভিত্তিক করে দিয়েছে, ঠিক আছে। দেখো 2 নম্বর অধ্যায় অধাতু সমূহ, এখান থেকে যে প্রশ্ন এসেছিল বিগত বছরে সেগুলো দেয়। জৈব রাসায়ন, তারপরে এখানে দেখতে পাবে পলিমার থেকে রয়েছে। তো এরকম কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে এটাকেও ভাগ করা। পরিবেশ রসায়ন, দ্রবণ এবং মিশ্রণের থেকে যা যা প্রশ্ন এসেছিল সেগুলোকে দেওয়া এবং এই প্রশ্নের যে মান, সেগুলো নিয়ে নিশ্চয়ই মানে নতুন করে কিছু বলার নেই, যেহেতু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু প্রত্যেকটাই খুব ভালো মানের রয়েছে। তুমি যখন এত প্রিভিয়াস ইয়ার করে যাবে, এখান থেকে কিন্তু একটা কমন চলে আসার সম্ভাবনা থাকে। আচ্ছা পদার্থবিদ্যার মধ্যে দেখতে পাবে এখানেও চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা এবং প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার বিভিন্ন চ্যাপ্টার রয়েছে। দেখো মহাকর্ষ সূত্র দেখতে পাচ্ছ, এখানে ভাষণ, নিমজ্জন, পৃষ্ঠটান এবং সান্দ্রতা, এখানে তরঙ্গ এবং দোলগতি দেখতে পাচ্ছ, চুম্বক এবং চৌম্বকত্ব রয়েছে, ঠিক আছে। এভাবে কিন্তু পরপর গেছে। তো আমি প্রত্যেকটা এরকম পেজ তো দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক বড় হবে, আমি তোমাদের একটা মোটামুটি আইডিয়া করে দিলাম, ঠিক আছে। তো এইভাবে কিন্তু সায়েন্সটা আমরা পেয়ে যাচ্ছি। মূলত এমসিকিউ ফরম্যাটে কিন্তু দেওয়া রয়েছে, মানে থিওরিটা সেরকম সেই অর্থে বইটার মধ্যে দেওয়া নেই, কিন্তু এমসিকিউ যেহেতু বিভিন্ন প্রিভিয়াস ইয়ার দেওয়া রয়েছে, আমি বলবো যে প্র্যাকটিসের জন্য কিন্তু খুবই ভালো। দেখো এখান থেকে আমাদের প্র্যাকটিস সেট ইতিহাসে শুরু হচ্ছে, এখান থেকে আমাদের হিস্ট্রি, দেখো ইতিহাস শুরু হচ্ছে। এখানে হিস্ট্রির মধ্যে দেখতে পাবে এখানেও তাই বিভিন্ন প্র্যাকটিস সেট করা। দেখো প্র্যাকটিস সেট 1, এর মধ্যে দেখো সামর্থ্য বিদ্যালয়কে প্রতিষ্ঠা করে, আজমগড় ঘোষণাপত্র কে জারি করে, ভারতে ব্যবসাকারী প্রথম যৌথ কোম্পানি কি, স্থানীয় স্বায়ত্তশাসনকে, এই ধরনের বিভিন্ন প্রশ্ন দিয়ে তোমরা দেখতে পাবে এক একটা সেট তৈরি করা এবং এই সেটগুলোর মধ্যে 100টা করে কিন্তু প্রশ্ন আছে ইতিহাসের। কিছু বিগত বছরের প্রশ্ন আছে, কিছু বানানো কিন্তু রয়েছে। দেখো এখানে আমরা উত্তরমালাটা পেয়ে যাচ্ছি। এভাবে সেট প্রত্যেকটা তোমরা পাবে। ইতিহাসের ক্ষেত্রে কিন্তু প্রচুর প্রশ্ন, 100টা করে। আমি দেখিয়ে দিই টোটাল কতগুলো সেট বইটার মধ্যে রয়েছে ইতিহাসের ওপরে। দেখো ইতিহাসের ওপরে আমরা টোটাল এখানে কতগুলো সেট পাচ্ছি। এটা সেট নম্বর হচ্ছে, আমি যদি একটু দেখিয়ে দিই তোমাদের ডিটেলসে, যেটা আমাদের 5 নম্বর সেট। টোটাল 500টা কিন্তু আমরা এমসিকিউ প্রশ্ন ইতিহাসের উপরে পাচ্ছি, ঠিক আছে। তো ইতিহাস থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে এখানে তুলে ধরা হয়েছে এবং উত্তর এখানে দেওয়া, প্রত্যেকটা সেট বেসিসে উত্তর দেওয়া আছে। আচ্ছা এখান থেকে দেখতে পাবে যে প্রায় 200 মানে 50 বছরের ঐতিহ্য এশিয়াটিক সোসাইটি এবং কিছু এখানে দেখতে পাবে তথ্য এই একটা মানে আর কি দিয়েছে আর কি, ঠিক আছে। এটা হয়তো গুরুত্বপূর্ণ হতে পারে সেই হিসাবে দেওয়া। তো এখান থেকে আমাদের জিওগ্রাফির ক্ষেত্রে দেখতে পাবে যে এখানেও তাই আমাদের মূলত সেট ফরম্যাটে দেওয়া রয়েছে। তো এখানে এটা সেট 1, এখানে তোমরা যদি একটা দুটো প্রশ্ন একটু দেখো, প্রশ্নের মান কেমন রয়েছে। যেমন ধরো বৈদ্যুতিক রেল ইঞ্জিন কোথায় তৈরি হয়, ভারতের কোন রাজ্যের কাঁচা লঙ্কা সব থেকে বেশি ঝাল, ভারত সরকার কোন নদীকে জাতীয় নদী হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে 2008-এ, ভারতের আউশ ধান কাটা হয় গম চাষের জন্য প্রয়োজন। এই ধরনের যে বিভিন্ন প্রশ্ন ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোল, সেগুলোকে মিলিয়ে কিন্তু এক্ষেত্রেও দেখতে পাবে 100টা করে প্রশ্ন দিয়ে সেট করা হয়েছে, ঠিক আছে। এবং এক্ষেত্রেও দেখো অনেক প্রিভিয়াসের কিন্তু রয়েছে। এই যে WBCS প্রিলিমস, WBCS মেন্স, ঠিক আছে, প্রিলিমসের কোয়েশ্চেন রয়েছে, WBCS প্রিলিমস 2018, এরকম বিভিন্ন বিগত বছরের প্রশ্নোত্তর দিয়ে কিন্তু এই ভূগোলের ক্ষেত্রেও তাই বিভিন্ন তোমরা সেট কিন্তু পেয়ে যাবে। এখানে একটু সেটের পরিমাণটা বেশি রয়েছে, আমি তোমাদেরকে এক্স্যাক্ট যে নাম্বারটা রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 9 নম্বর সেট গেল, এটা 10 নম্বর সেট। টোটাল এখানে কিন্তু 10টা সেট রয়েছে 100টা করে প্রশ্ন দিয়ে, না সরি কিছু ক্ষেত্রে 50টা করে প্রশ্ন আছে। তো এরকম দেখতে পেলে যেখানে আবার 10টা সেট করা হয়েছে। দেখো এগুলো সব বিগত বছরের প্রশ্ন, WBCS মেন্সের প্রশ্ন রয়েছে। তো যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের কোয়েশ্চেন কিন্তু দেওয়া হয়েছে। আচ্ছা সংবিধানের ক্ষেত্রে দেখতে পাবে, সংবিধানও তাই, এগুলো সেট ফরম্যাটে করা, বিভিন্ন যে বলতে পারো বানানো কিছু প্রশ্ন, তারপরে কিছু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, সেগুলো দিয়ে এক একটা সেট করা রয়েছে। তো এইখানে দেখতে পাবে 50টা করে প্রশ্ন রয়েছে। এখানে যে প্রশ্নগুলো রয়েছে তোমরা চাইলে একটু দেখতে পারো, একটু পজ করে বা পড়ে দেখতে পারো। দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মৌলিক অধিকার নয়, বর্তমানে ভারতীয় সংবিধানে কটি মৌলিক অধিকার আছে, এই ধরনের বিভিন্ন প্রশ্ন দিয়ে কিন্তু এগুলোকে বলতে পারো এক প্রকার সংবিধানের যে পার্টটা সেটাকেও সাজানো আছে। আমি দেখিয়ে দিই এখানে টোটাল কতগুলো সেট রয়েছে। দেখো এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, ইউপিএসসির প্রশ্ন রয়েছে। তো এগুলো কিন্তু সত্যি একটা স্ট্যান্ডার্ড লেভেলের কোয়েশ্চেন তারা কিন্তু দিয়েছে।
আমি এক্স্যাক্ট নাম্বারটা এখানে দেখি, দেখো এখানে আবার 123টা কোয়েশ্চেন চলছে, এখানে কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাবে অনেক বেশি বেশি প্রশ্ন রয়েছে, 190টা এখানে কোয়েশ্চেন রয়েছে, ঠিক আছে, এবং এগুলোর উত্তর কিন্তু এখানে তোমরা দেখতে পাবে যে এখানে হাইলাইট করা আছে সেটা উত্তর হবে। আচ্ছা, তো এই পর্যন্ত আমাদের গেল মোটামুটি সাবজেক্ট ভিত্তিক যে বিভিন্ন এমসিকিউ তথা স্টাডি মেটেরিয়াল আমরা পেলাম। এখান থেকে আমাদের প্র্যাকটিস সেট শুরু হচ্ছে। এই প্র্যাকটিস সেটের মধ্যে তোমরা দেখতে পাবে যে প্রচুর এমসিকিউ প্রশ্নই থাকবে। তো দেখো এই যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট, এখানে প্র্যাকটিস সেট এখান থেকে শুরু হচ্ছে, এটা 1 নম্বর সেট, বিভিন্ন ভালো ভালো প্রশ্ন এখানে রয়েছে। চাইলে একটা দুটো প্রশ্ন তোমাদের একটু দেখাই যে এই পরীক্ষার উপযুক্ত কিনা। যেমন দেখো প্রথম আলো বাংলা উপন্যাসটি কার লেখা, এগুলো কিন্তু স্পেশালি মিসলেনিয়াস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে আনন্দমঠ রচনা করে, ঠিক আছে, গুগল ক্রোম কি, মানে সাহিত্য ভিত্তিক যে প্রশ্ন সেগুলো দেখতে পেলে। দেখো এই যে আন্দামান দ্বীপপুঞ্জ থেকে নিকোবর দ্বীপপুঞ্জকে মানে কোন চ্যানেল পৃথক করেছে, এই ধরনের যে বিভিন্ন প্রশ্ন সেগুলো দিয়ে, এবং সায়েন্সের প্রশ্নও রয়েছে এবং ম্যাথও কিন্তু এখানে রয়েছে। টোটাল মানে 100 নম্বরের দেখতে পাবে তোমরা সেট দিয়ে দিয়েছে এখানে, মানে পুরো প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে। এখানে 100টা করে প্রশ্ন, পোঙ্গল প্রথম যে রাজ্যের মানে উৎসব আর কি, এখানে অ্যান্সারগুলো দিয়েছে এবং পরপর এখানে দেখতে পাবে কতগুলো মানে সেট রয়েছে। আমি দেখাই, সেটের পরিমাণটাও কিন্তু প্রচুর, এবং মানে যেহেতু বইটার মধ্যে প্রচুর কন্টেন্ট রয়েছে, বইটাকে মানে ছোট ভিডিওতে কভার করাটা একটু চাপের ব্যাপার। প্রচুর তথ্যসমূহ, মানে তথ্যবহুল একটা বই বলতে পারো। এটা প্র্যাকটিস সেট 3, এটা প্র্যাকটিস সেট 4, এবং সত্যিই তাই প্রশ্নগুলোর মান কিন্তু এখানে খুব ভালো আছে। দেখো তোমরা চাইলে একটু দেখতে পারো। সত্যমেব জয়তের উৎস হলো, তাঞ্জোরের রাজেশ্বর মন্দির কোন রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল, কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল, ঠিক আছে। দেখো জলের স্থায়ী কঠোরতা অপসারণ করা হয়, এই পরীক্ষাতে কিন্তু সায়েন্সের থেকেও ভালো মানের প্রশ্ন আসে, সেগুলো কিন্তু এখানে তারা কভার করেছে। সেই কারণে সায়েন্সে তোমরা দেখতে পেলে যে প্রথমে কিন্তু WBCS প্রিলিমসের যে বিভিন্ন প্রশ্ন সেগুলোকে কিন্তু দেওয়া হয়েছে। তো দেখো প্র্যাকটিস সেট এটা 19 নম্বর সেট, মানে এই একটা বইয়ের মধ্যে তুমি এত এমসিকিউ পাচ্ছ, এতগুলো প্র্যাকটিস সেট প্র্যাকটিস করার জন্য পাচ্ছ, সত্যি বইটা কিন্তু একটা ভ্যালু ফর মানি, মানে আমার অন্ততপক্ষে কিন্তু এটাই মনে হয়েছে। তো দেখো আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই টোটাল কতগুলো প্র্যাকটিস, এটা 20 নম্বর প্র্যাকটিস সেট চলছে। প্র্যাকটিস সেটের পরিমাণটাও কিন্তু বইটার মধ্যে প্রচুর, 20খানা টোটাল সেট বইটার মধ্যে দিয়েছে তারা, ঠিক আছে। এই যে টোটাল 20টা সেট, টোটাল 100 নম্বর পর্যন্ত প্রশ্ন। দেখো এই যে এখানে উত্তরগুলো দেওয়া, সোনালী আঁশের দেশ মানে কাকে বলা হয়, ঠিক আছে। তো প্রশ্নের যে মান রয়েছে যদি আমি বলি, অবশ্যই ভালো লেভেলের প্রশ্ন রয়েছে এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের কোয়েশ্চেন রয়েছে, এবং এগুলো যদি একটু ব্যাখ্যা থাকতো পুরোপুরি বিস্তারিতভাবে অবশ্যই সেই জিনিসটা ভালো হতো, ঠিক আছে। এখানে কিছু এক্সট্রা ইনফরমেশন তারা দিয়েছে একটু সায়েন্স রিলেটেড আর কি। ব্যাকটেরিয়া ঘটিত রোগ দেখতে পাচ্ছ এখানে, এটা পরে অ্যাড করা হয়েছে আর কি, মানবদের বিভিন্ন রোগ এবং তার কারণ, এগুলো এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাবো যে মিসলেনিয়াস পরীক্ষার বিগত বছরের প্রশ্নোত্তর, সেটাও কিন্তু আমরা এখানে পাচ্ছি, এবং সেটা বলতে পারো এক প্রকার যে খুব সুন্দর করে মানে সাজিয়ে গুছিয়ে তারা জিনিসটাকে দিয়েছে, এই জিনিসটা কিন্তু খুব ভালো। তখন আমি একটু যদি প্রথমে থেকে তোমাদের দেখাই, 2002 সাল থেকে শুরু হয়েছে। দেখো 2002 সাল এখানে কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাধারণ জ্ঞান, এর মধ্যে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোকে প্রত্যেকটার উত্তর এখানে করে দেওয়া আছে। দেখো কর্ণম মালেশ্বরীর নাম কোন খেলার সঙ্গে যুক্ত, ঠিক আছে, ভারোত্তোলন, এরকম প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখতে পাবে এখানে কিন্তু সাজিয়ে দিয়েছে, এবং প্রত্যেকটা কিন্তু সাবজেক্ট ওয়াইজ ভাগ করা। পদার্থবিদ্যা, জীববিদ্যা থেকে যে কটা এসেছিল, রসায়নবিদ্যা থেকে যে কটা এসেছিল, সংবিধান থেকে যে কটা এসেছিল, গণিত থেকে যেরকম এসেছিল, এবং গণিতের কিন্তু এখানে অঙ্কগুলো কিন্তু সংক্ষিপ্ত ব্যাখ্যা করে কিন্তু প্রত্যেকটা ম্যাথের দেখবে সলিউশন একদম সহজ সরল ভাষাতে শর্ট ট্রিকের মাধ্যমে করে দেওয়া রয়েছে, ঠিক আছে। এটা 2003 সালের প্রশ্ন দেখতে পাবে এখানে, পুরো 2003 সালে যেই প্রশ্নগুলো এসেছিল সেগুলো কিন্তু এখানে অ্যাজ ইট ইজ তুলে দেওয়া হয়েছে এবং সাবজেক্ট ওয়াইজ ভেঙে দেওয়া হয়েছে। তার পাশাপাশি কিন্তু প্রত্যেকটার উত্তর করা রয়েছে এবং ম্যাথেরও কিন্তু এখানে সলিউশন আছে। 2005 সালের প্রশ্ন দেখতে পাচ্ছ। তো এভাবে প্রত্যেকটা যে বিগত বছরের প্রশ্নোত্তর সেগুলো এখানে দেওয়া আছে। আমি প্রত্যেকটাই যারা দেখাচ্ছি না, প্রত্যেকটা বছরই আছে, এবং দেখতে হবে দেখো ব্যাখ্যার মধ্যে ওই যে উত্তরগুলো দেখো কিছু কিছু ক্ষেত্রে এরকম বিস্তারিত কিন্তু ব্যাখ্যা আছে, ঠিক আছে, খুব সুন্দর। মানে যেটা প্র্যাকটিস সেট 20টা রয়েছে, এতগুলো প্রিভিয়াস ইয়ার রয়েছে, স্টাডি মেটেরিয়াল এমসিকিউ প্র্যাকটিস করার জন্য বইটা কিন্তু ওভারঅল সত্যি একটা ভালো বই করা হয়েছে। আমার ব্যক্তিগতভাবে বইটা কিন্তু পছন্দ হয়েছে। তো এই বইটা যদি আরও অনেক আগে আমার হাতে আমি পেতাম, আমি কিন্তু আমরা প্রথম দিক থেকে হয়তো এই বইটা তোমাদেরকে রিকমেন্ড করতাম, কিন্তু একটু লেট হয়ে গেল। তবে পরীক্ষার আর খুব বেশি দেরি নেই, জুলাই আগস্টে পরীক্ষা হতে পারে মিসলেনিয়াস। তো অবশ্যই কিন্তু প্রিপারেশনটা ফুল ফ্রেজে চালো, চাইলে এখনও তুমি বইটাকে কালেক্ট করে কিন্তু প্র্যাকটিস করতে পারো। মূলত এই বইটা প্র্যাকটিস বেসিসে কিন্তু খুব ভালো একটা অপশন। দেখো 2019 সালের প্রশ্ন এবং তার একদম বিস্তারিত যে সমাধান সেটা আমরা কিন্তু এই বইটার মধ্যে পেয়ে যাচ্ছি। দেখতে পেলে টোটাল এখানে ভাগ করে দিয়েছে, এবং প্রত্যেকটা যে সূর্য শক্তি উৎপন্ন হয় যেটা উত্তর হবে সংক্ষিপ্ত ব্যাখ্যা কিন্তু এখানে সুন্দর করে দিয়েছে। তো মোটামুটি এই হচ্ছে বইটার কন্টেন্ট। আমি চেষ্টা করলাম যতটা দেখানো যায় একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে বইটা সম্পর্কে একটা আইডিয়া তৈরি করে দাও। তোমার যদি মানে বইটা পছন্দ হয় তুমি সংগ্রহ করতে পারো। বইটার যে পারচেস লিঙ্কের ডিটেলস রয়েছে ভিডিও ডিসক্রিপশনে থাকবে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স এটার সাথে যেটা ফ্রি দেওয়া হবে 275 পেজের যে PDF, সেটাও আমি মেনশনও তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি। তো যারা ভিডিওটা পুরোটা দেখলে তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে, বইটা পছন্দ হলে লাইক করতে পারো। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে বইটা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো। অন্য কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি। তো এই ছিল মোটামুটি। যাই হোক বইটা একটা ভালো বই, সুন্দর হয়েছে বইটা।
ওভারঅল অনেক এমসিকিউ দিয়ে সাজানো প্রিভিয়াস ইয়ার রয়েছে, বিগত বছরের প্রশ্নোত্তর তো রয়েছে, এছাড়াও প্রচুর আমরা প্র্যাকটিস করা জায়গা বইটার মধ্যে পেয়ে যাচ্ছি। তো সব দিক থেকে কিন্তু বইটা একটা ভালো বই। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আর ভিডিওটাকে লাইক করে দিও। তো ভিডিওটা বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।